আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার ১৩তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে অতীতকালের একটি অংশ যাকে ইমপারফেক্টো বলা হয়। ওকে, আজকে আমরা অতীতকাল নিয়ে আলোচনা করব। অতীতকালের কয়েকটি অংশ রয়েছে: সাধারণ অতীত, পরিবর্তিত অতীত, এরপরে হচ্ছে চলমান অতীত। তো আজকে আমরা ইমপারফেক্টো নিয়ে কাজ করব। ওকে, ইমপারফেক্টো দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। L'imperfetto indicativoর অংশ। l'imperfetto হচ্ছে অতীতকালের জন্য ব্যবহার হয়। ওকে, ইমপারফেক্টো কখন ব্যবহার হবে বা ইমপারফেক্টো এর অর্থ কি? ইমপারফেক্টো এর অর্থ হচ্ছে ইমপারফেক্ট, বাট ইমপারফেক্ট বলতে কোনো টেন্স ইংরেজি ভাষায় নেই, অতএব ইংরেজির সাথে মিলাতে যাব না, এটাকে ইমপারফেক্টো আমরা বলবো। ওকে, তো এটা কখন ব্যবহার হয়? এটা ব্যবহার হবে অতীতকালের কোনো বাক্যের জন্য। ওকে, অতীতকালের কোনো কিছু ঘটেছে, অতীতকালে কোনো কিছু হয়েছে, এরকম বর্ণনা করতে গেলে ইমপারফেক্টো এর ব্যবহার করতে হবে। ওকে, অতীতে কোনো কিছু হয়েছে, অতীতে কোনো কিছু ঘটেছে, অর্থাৎ অতীতকালের কোনো কিছু বর্ণনা করতে গেলে আমরা ইমপারফেক্টো এর ব্যবহার করতে পারবো। ওকে, এখন কথা হচ্ছে কোন ধরনের অতীত? অতীত তো কয়েক ধরনের হয়, যেরকম সাধারণ অতীত হয়, পরিবর্তিত অতীত হয়, এরপরে হচ্ছে চলমান অতীত হয়। তো আমরা সাধারণ অতীত নিয়ে কাজ করছি না, চলমান অতীত আমরা ইতিপূর্বে দেখেছি। আজকে যে অতীতটা দেখব তা হচ্ছে এক ধরনের পরিবর্তিত অতীতের মতোই, বাট এটা হচ্ছে ইংরেজির সাথে আমরা মিলাতে যাব না। এই ইমপারফেক্টকে আমরা ইমপারফেক্ট বলেই জানবো। ওকে, তো আমরা ইমপারফেক্টো অতীতের জন্য ব্যবহার করব, কিন্তু কোন ধরনের অতীত? দেখুন, এখানে বলা হয়েছে কোন ধরনের অতীত। un abitudine. Ok, un'azione che ripeteva, un'abitudine, un'azione che ripeteva। এটা হচ্ছে অভ্যাসগতভাবে। ওকে, অভ্যাসগতভাবে কোনো অ্যাকশন যদি বোঝানো হয়, অতীতের কোনো কিছু অভ্যাসগতভাবে, un azione che ripeteva মানে একটা অ্যাকশন যদি বারবার রিপিট করে, যেরকম facevo colazione con latte মানে আমি দুধ দিয়ে নাস্তা করেছিলাম বা করতাম। হ্যাঁ, আমি ফুটবল খেলতাম, তার মানে ফুটবল তো আর একদিন খেলেছি না, অনেক দিন। আমি যদি বলি যে শুধু আমি ফুটবল খেলেছি, তাহলে এখানে বোঝা যাচ্ছে সিঙ্গেল বার, মানে শুধু একবার বোঝানো হচ্ছে যে আমি ফুটবল খেলেছি। আর যদি আমি বলি খেলতাম, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমি অতীতে অনেকবার খেলেছি অভ্যাসগতভাবে। আমি নদীতে সাঁতার কাটতাম, আমি নদীতে সাঁতার কেটেছি, এটা হচ্ছে সাধারণ অতীত, যে একবার কেটেছি বা একবার দুইবার বা কয়েকবার কেটেছি। আর যদি আমি নদীতে সাঁতার কেটেছিলাম বা কাটতাম এরকম বোঝানো হয়, তাহলে বোঝা যায় যে এটা অভ্যাসগত হবে। ওকে, বা আমি স্কুলে যেতাম। ওকে, আমি স্কুলে যেতাম বা স্কুলে গিয়েছিলাম। এখানে যেতাম যেটা অভ্যাসগতভাবে যেটা যেতাম হবে, তাম হবে। আমি স্কুলে যেতাম, তুমি স্কুলে যেতে। তাহলে এখানে অ্যাকশনটা কি রিপিট করছে, এটা অতীতের বাক্য। দেখুন, স্কুলে গিয়েছি এটা হচ্ছে সাধারণ অতীত, আর এই এই যাইতাম এটা হচ্ছে আপনার ইমপারফেক্ট। ওকে, আমি স্কুলে যাইতাম। হ্যাঁ, সে এখানে আসতো, সে এখানে এসেছে যদি একবার হয় তাহলে হচ্ছে সাধারণ অতীত, আর সে এখানে আসতো এটা হচ্ছে বোঝা যাচ্ছে যে পরিবর্তিত অতীত, সরি আপনার ইমপারফেক্ট। ওকে, তাহলে ইমপারফেক্ট হচ্ছে উনাসিওনে কে রিপিটেবা মানে কোনো অ্যাকশন যদি বারবার রিপিট করে। আবিতুদিনে হচ্ছে অভ্যাসগতভাবে। ওকে, অভ্যাসগতভাবে যদি কোনো কিছু হয়। এরপরে লিনিসিও দি উনা স্টোরিয়া মানে কোনো হিস্টোরি এর শুরুর পূর্বে, বা হিস্টোরি বলতে কোনো গল্প বলার পূর্বেও এই ইমপারফেক্টটা ব্যবহার হবে। যেরকম এই যে চেরা উনা বলতা উনরে মানে একদা এক রাজা ছিল। এই যে চেরা এটা হচ্ছে ইমপারফেক্টর কাজ হয়েছে।
যাই হোক, এরপরে হচ্ছে মেন্ত্রে শব্দটা আসলে যেরকম মেন্ত্রে মানজাবা মেন্ত্রে লাবোরাবা। ওকে, মানজাবা মেন্ত্রে লাবোরাবা মানে খাওয়ার মধ্যে, সরি, কাজের মধ্যে খেয়েছিল এরকম। তো এই যে কারণগুলো, এটা দেখুন, এই কারণটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওনার সিচুয়েশনে কন্টিনিউটিভা, ঠিক আছে, কন্টিনিউটিভাটা কিরকম হবে? কন্টিনিউটিভাটা হবে নন স্পেসিফিকা লিনিসিও লা ফিনে লা দুরাতা। হ্যাঁ, এখানে কন্টিনিউটিভাটা কি? ওনার সিচুয়েশনে কন্টিনিউ মানে কোনো অ্যাকশন যদি কন্টিনিউ করে, ওকে, কোনো অ্যাকশন যদি, কোনো সিচুয়েশন যদি এরকম কন্টিনিউ করে, কিরকম? যে কোনো একটা কাজ, কোনো একটা অ্যাকশন হয়েছে এরকম নন স্পেসিফিকা লিনিসিও, মানে এটা কখন শুরু হয়েছে আমরা জানি না, মানে কাজটি কখন শুরু হয়েছে আমরা জানি না। এরপরে লাফিনে মানে কখন শেষ হয়েছে তাও জানি না। এরপরে হচ্ছে লাদুরাতা, এটা ডিউরেশন কত ছিল তাও আমরা জানি না। যেরকম আর্নব আবিতাবা আর রোমা, অর্ণব রোমে বাস করত। তাহলে এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সিচুয়েশনে কন্টিনিউয়াতিভা, এখানে নন স্পেসিফিক্যাল লিনিসিও লা ফিনে লা দুরাতা, এখানে হচ্ছে আপনার কখন শুরু হয়েছে কাজ, কখন শেষ হয়েছে, কত সময় ছিল আমরা কিছু জানি না। এরকম হলে হচ্ছে ইমপারফেক্ট হবে। এরপরে দেখুন una descrizione মানে কোনো কিছু ডেসক্রাইব করার জন্য, হ্যাঁ, una condizione fisica o psicologica, ঠিক আছে, আবেবো ফেব্রে মাল দিতে আসতাম মানে আমার হচ্ছে মাথা ব্যথা এবং জ্বর ছিল। তাহলে এখানে কন্ডিশনে ফিজিকা আপনি কিরকম ডেসক্রিপশনে, যেটা ডেসক্রিপশনে হচ্ছে ডিসক্রাইব করা মানে বর্ণনা করা, আপনি যদি অতীতের কোনো কিছু বর্ণনা করতে চান, কিন্তু কিরকম বর্ণনা? ওনা কন্ডিশনে ফিজিকা মানে আপনার শারীরিক এবং মানসিক কোনো কিছু যদি বর্ণনা করতে চান, সেক্ষেত্রে এই ইমপারফেক্টটা ব্যবহার হবে। তো ইমপারফেক্ট আমরা জানি অতীতের জন্য ব্যবহার হবে। আমরা দুইটা পয়েন্ট মাথায় রাখবো, তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্টের জন্য ব্যবহার হবে, কিন্তু আমরা দুইটা পয়েন্ট মাথায় নিয়ে কাজ করব। দেখুন মেন্ত্রে শব্দ চলে আসলে, ওকে, মেন্ত্রে আসলে এরপরে হচ্ছে আপনার হিস্টোরির পূর্বে এটা তো মাথায় রাখবো। এরপরে হচ্ছে আপনার কোনো কিছু ডেসক্রিপশন করার জন্য, আর ডেসক্রিপশনে হচ্ছে ডেসক্রাইব করার জন্য, বর্ণনা করার জন্য যদি শারীরিক এবং মানসিক কোনো কিছু বর্ণনা করতে হয়। কিন্তু ইম্পর্টেন্ট যে মূল দুইটা বিষয় দেখুন, উন আবিতু দিনে, হ্যাঁ, উন আসিওনেকে রিপিটেবা, কোন অভ্যাসগতভাবে কোনো অ্যাকশন যদি বারবার রিপিট করে, হ্যাঁ, যেরকম আমি যাইতাম, আমি খাইতাম, আমি দেখতাম, আমি নিতাম, ওকে, তুমি চাইতে, তুমি খাইতে, তুমি দেখতে, মানে কোনো কিছু যদি অভ্যাসগত বারবার রিপিট করে, তাহলে হচ্ছে এই ইমপারফেক্টটা ব্যবহার হবে। এরপরে এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে দেখুন, এই যে এটা আপনার সিচুয়েশনে কন্টিনিউয়াতিভা। সিচুয়েশনে কন্টিনিউয়াতিভাটা কি? এখানে যে কোনো সিচুয়েশন এরকম ছিল যে এটার স্পেসিফিকা ইনিসিও এবং ফিনে এবং দুরাতা মানে ডিউরেশন, মানে শুরু শেষ এবং ডিউরেশন কত সময় ছিল, এটা যদি আমরা না জানি, হ্যাঁ, যদি না জানি তাহলে হচ্ছে এটা ইমপারফেক্ট হবে। আর এই সিচুয়েশন কত সময়, কখন শুরু হয়েছিল, কখন শেষ হয়েছে, বা কত সময় স্থায়িত্ব ছিল, এটা যদি জানি তাহলে এটা হয়ে যাবে সাধারণ অতীত। ওকে, অনেক আগের কাজ হোক, সাধারণ অতীত হচ্ছে নিকট অতীত হয়। যেরকম আমি মোবাইলটা এই যে মাত্র নিয়েছি, এটাও কিন্তু সাধারণ অতীত। আমি এতক্ষণ কথা বলেছি, এটা সাধারণ অতীতে পড়ে। কিন্তু অনেক আগের অতীতের ক্ষেত্রেও সাধারণ অতীত ব্যবহার করতে পারবেন যদি এরকম হয় যে স্পেসিফিকা লিনিসিও মানে কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে এবং কত সময় স্থায়িত্ব ছিল, এটা যদি বোঝায় তাহলে সাধারণ অতীত হবে। আর যদি এটা না বোঝায়, যেরকম নন স্পেসিফিকা লিনিসিও মানে এটা আমরা জানি না কত সময় ছিল এবং কত সময় এটার মানে কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে এবং হচ্ছে আপনার কত সময় ছিল, এটা যদি আমরা না জানি তাহলে হচ্ছে ইমপারফেক্ট হবে। তো ইমপারফেক্ট কখন ব্যবহার হবে বিষয়টা বুঝতে পেরেছেন? ইমপারফেক্ট মূলত হচ্ছে অতীতকালের জন্য ব্যবহার হবে। ওকে, ইমপারফেক্ট ব্যবহার হবে অতীতকালের জন্য। তবে কোনো হিস্টোরির পূর্বে ইমপারফেক্ট ব্যবহার হয়, পরে মেন্ত্রে শব্দের জন্য ইমপারফেক্ট ব্যবহার হয়, এরপরে হচ্ছে কোনো কিছু ডেসক্রাইব করার জন্য ইমপারফেক্ট ব্যবহার হয়, কিন্তু এরকম শারীরিক এবং মানসিক এগুলো হচ্ছে সাধারণ। কিন্তু এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে হচ্ছে কোনো অ্যাকশন যদি বারবার রিপিট করে, অতীতের কোনো অ্যাকশন যদি বারবার রিপিট করে, যেরকম যাইতাম, খাইতাম, দেখতাম, এরকম,
তাহলে ইমপারফেক্ট ব্যবহার হবে। আর এটা হচ্ছে আরেকটা পয়েন্ট, কারণ এই দুইটা এই পয়েন্টটা হচ্ছে ঝামেলা বাঁধাবে সাধারণ অতীতের সাথে। তো এই পয়েন্টটা মাথায় রাখবেন। যদি কোনো সিচুয়েশন কন্টিনিউয়াসলি বা হয় এরকম যে কত সময় কখন শুরু হয়েছিল, কখন শেষ হয়েছে এবং কখন কতটা সময়টা ডিউরেশন ছিল, এটা যদি না জানি তাহলে ইমপারফেক্ট ব্যবহার হবে। ওকে, তো এই কারণগুলোর জন্য ইমপারফেক্ট ব্যবহার হবে। এখন কথা হচ্ছে ইমপারফেক্টর বাংলা রূপ কি? বাংলা রূপ হচ্ছে বাক্যে ভার্বের শেষে এই ছিলাম, ছিলে এবং ছিল থাকবে। ওকে, ছিলাম, ছিল এবং ছিলে থাকবে। তাহলে কিরকম ভাবে থাকবে দেখুন, ছিলাম, আমি গিয়েছিলাম, এটা কিন্তু ইমপারফেক্টর বাংলা রূপ। ইমপারফেক্টর বাংলা রূপ দুই ধরনের হবে, আমি আরেকটা দেখাচ্ছি, যেটা অভ্যাসগতভাবে হয় এটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমি গিয়েছিলাম। ওকে, আমি দেখেছিলাম, আমি নিয়েছিলাম, আমি রান্না করেছিলাম। ওকে, আমরা এর ক্ষেত্রে হবে আমরা গিয়েছিলাম, আমরা দেখেছিলাম, আমরা নিয়েছিলাম। ওকে, অর্থাৎ আমি এবং আমরা এই দুটার ক্ষেত্রে হবে ছিলাম। তারপর তুমি এবং তোমরা এই দুটার ক্ষেত্রে হবে ছিলে। যেরকম তুমি গিয়েছিলে, তুমি দেখেছিলে, তুমি নিয়েছিলে। ওকে, তোমরার ক্ষেত্রেও সেম, তোমরা গিয়েছিলে, তোমরা দেখেছিলে, তোমরা নিয়েছিলে। সে এবং তারার ক্ষেত্রে ছিল, সে গিয়েছিল, সে নিয়েছিল, সে দেখেছিল, সে বলেছিল। তারা এর ক্ষেত্রে সেম, তারা বলেছিল, তারা দেখেছিল, তারা নিয়েছিল, তারা গিয়েছিল, তারা পড়েছিল, তারা রান্না করেছিল, তারা খেয়েছিল, এরকম হবে। ওকে, তো এটা হচ্ছে একটা বাংলা রূপ। এটা হচ্ছে অতীতের কোনো কিছু ডেসক্রাইব করার জন্য, হ্যাঁ, ব্যবহার হয়। বা হচ্ছে আপনার কোনো কাজ যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি বা মানে অতীতে কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে এটা আমরা জানি না, এরকম কারণে হয়। কিন্তু বা হচ্ছে হিস্টোরির পূর্বেও ব্যবহার হয় এই বাংলা রূপটা। কিন্তু এই যে আপনার আরেকটা বাংলা রূপ রয়েছে, ওই বাংলা রূপটা কি দেখুন। আরেকটা বাংলা রূপ হচ্ছে আমি এবং আমরার ক্ষেত্রে হবে, আমি জাস্ট ড্রয়িং করে নেই। ওকে, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে তাম। আমি যাইতাম, আমি দেখতাম, আমি শুনতাম, আমি বলতাম, ওই যে অভ্যাসগতভাবে যেটা আর কি। আমি নিতাম। ওকে, আমরা দেখতাম, আমরা যাইতাম, যাইতাম বলতে যেতাম আর কি। আমরা দেখতাম, আমরা যেতাম, আমরা নিতাম বা আমরা কাজ করতাম। ওকে, তো তাম হবে। আমি এবং আমরার ক্ষেত্রে হবে তাম। এরপর তুমি এবং তোমরার ক্ষেত্রে হবে তে। যেরকম ওকে, তুমি দেখতে, তুমি বলতে, তুমি শুনতে, তুমি যেতে। ওকে, বা তোমরা যেতে, তোমরা দেখতে, তোমরা শুনতে, তোমরা বলতে। এটা হচ্ছে অভ্যাসগতভাবে হবে এরকম। সে এবং তার ক্ষেত্রে হচ্ছে তো। সে সে দেখতো, সে যাইতো, সে শুনতো, সে বলতো, তারা দেখতো, তারা যাইতো, তারা শুনতো। ওকে, তো এই হচ্ছে বাংলা রূপটা। বাংলা রূপটা সবাই বুঝতে পেরেছেন? আমি এবং আমরার ক্ষেত্রে হচ্ছে ছিলাম হবে আবার তাম হবে, মানে দুই ধরনের। ইটালিয়ান ইটালিয়ান যে এ, ইটালিয়ান যে বাক্য, বাক্য এক ধরনের, বা ইটালিয়ান হচ্ছে কনজুগেট হবে এক ধরনের, একই বাক্য হবে কিন্তু একই বাক্যর বাংলা হচ্ছে দুই ধরনের হয়ে যাবে। ওকে, একটা হচ্ছে অভ্যাসগতভাবে আর একটা হচ্ছে নর্মাল অতীতের কোনো কিছু ডেসক্রাইব করার জন্য হিস্টোরির পূর্বে। ওকে, এরপর তুমি এবং তোমরার ক্ষেত্রে হচ্ছে ছিলে এবং তে। ওকে, এবং সে এবং তারার ক্ষেত্রে ছিল, সে এবং তারার ক্ষেত্রে ছিল এবং তো। অর্থাৎ এই বাংলা রূপটা হচ্ছে দুই ধরনের হবে। ইটালিয়ান বাক্য কিন্তু এক ধরনের, আমরা একটু সামনে গেলে বুঝতে পারবো। তো এরপরে আমরা জানবো স্ট্রাকচার। ওকে, স্ট্রাকচারের জন্য আমরা কি করব, আমাদেরকে ফর্মুলা শিখতে হবে। স্ট্রাকচারের জন্য আমাদেরকে ফর্মুলা শিখতে হবে। ফর্মুলা কিন্তু একদম সহজ। তার আগে আমি হচ্ছে বিষয়টা আবারও বলছি, দেখুন
ইমপারফেক্টো হচ্ছে অতীতকালের একটা অংশ। ইমপারফেক্টো আমরা কখন ব্যবহার করব? ইমপারফেক্টো ব্যবহার করব অতীতকালের কোনো কোনো কিছু বর্ণনা করার জন্য। তবে এখানে কয়েকটা কন্ডিশন দেওয়া আছে কোন কোন কারণে ব্যবহার হবে ইমপারফেক্টোটা। ইমপারফেক্টো ব্যবহার হবে কোনো অ্যাকশন যদি বারবার রিপিট করে, মানে অতীতকালের কোনো কিছু বলতে গেলে ওই অ্যাকশনটা যদি বারবার রিপিট করে, হ্যাঁ, মানে বারবার হয়েছে এরকম যদি বোঝানো হয়। এরপরে হিস্টোরির পূর্বে, ওকে, এরপরে হচ্ছে মেন্ত্রে শব্দ থাকলে, এরপরে হচ্ছে আপনার কোন সিচুয়েশন যে কন্টিনিউ করেছে, আর এটা কত সময় স্থায়িত্ব ছিল, কত সময় ছিল, কত সময় কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে, এরকম যদি আমরা না জানি। এরপরে হচ্ছে ডেসক্রিপশনে কোনো কিছু ডেসক্রাইব করার জন্য ইমপারফেক্টো ব্যবহার হবে। ইমপারফেক্টোর বাংলা রূপ কি? বাংলা রূপ হচ্ছে আমি এবং আমরার ক্ষেত্রে ছিলাম, আর হচ্ছে তাম, আর তুমি এবং তোমরার ক্ষেত্রে ছিলে, এবং হচ্ছে তে, সে এবং তারার ক্ষেত্রে ছিল, এবং এবং তো থাকবে। এ হচ্ছে ইমপারফেক্টো এর বাংলা রূপ। এরপরে আমরা এখন দেখব স্ট্রাকচার, মানে গঠন প্রণালী, কিভাবে বাক্যটা গঠন করতে হয়। তো বাক্য গঠন করার জন্য আমাদেরকে যে বিষয়টা জানতে হবে তা হচ্ছে শুধু ভার্বের কাজ করতে হবে। ইমপারফেক্টোর মধ্যে কোনো অক্সিলিয়ারি নেই। ওকে, ইমপারফেক্টোর মধ্যে কোনো অক্সিলিয়ারি নেই, আমরা শুধু ভার্বের কাজ করব। আর ভার্বের কাজ কি? ভার্বের শেষে যে আরে, এরে, ইরে রয়েছে, এই যে আরে, এরে, ইরে রয়েছে, এগুলো বাদ দিয়ে আমরা ফর্মুলা ইউজ করব। তো ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইয়োর ক্ষেত্রে আবো, তোর ক্ষেত্রে আবি, লুয়ের ক্ষেত্রে আবা, নোয়ের ক্ষেত্রে আবামু, বইয়ের ক্ষেত্রে আবাতে, লোরের ক্ষেত্রে আবানো। আর যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইয়োর ক্ষেত্রে এবো, তোর ক্ষেত্রে এবি, লুয়ের ক্ষেত্রে এবা, নোয়ের ক্ষেত্রে এবামু, বইয়ের ক্ষেত্রে এবাতে, লোরের ক্ষেত্রে এবানো। যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইয়োর ক্ষেত্রে ইবো, তোর ক্ষেত্রে ইবি, লুয়ের ক্ষেত্রে ইবা, নোয়ের ক্ষেত্রে ইবামু, বইয়ের ক্ষেত্রে ইবাতে, লোরের ক্ষেত্রে ইবানো। এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা যদি ভালো করে মুখস্থ করে নেন তাহলে আপনারা কাজ করতে পারবেন। ওকে, ইমপারফেক্টর কাজ করতে পারবেন। দেখুন ফর্মুলাটা আবার ভালো করে দেখে নিন। যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আবো, আবি, আবা, আবামো, আবাতে, আবানো। এরে দিয়ে শেষ হলে ফর্মুলা কিন্তু একই। এখানে শুধু ওই যে সামনের অক্ষরটা যদি কমন নেন, দেখুন প্রথম অক্ষরটা যদি কমন নেন, এই যে এখান থেকে যদি প্রথম অক্ষর কমন নেন তাহলে হচ্ছে এই যে ব, বি, বা, বামো, বাতে, বানো। এই যে ব, বি, বা, বামো, বাতে, বানো। এই যে এখান থেকে প্রথম অক্ষর কমন নিলে ব, বি, বা, বামো, বাতে, বানো। অর্থাৎ শুধু প্রথম অক্ষর চেঞ্জ। ওকে, এই ফর্মুলাটা একবার দেখলে, একটা ফর্মুলা শিখলে আর একটু ভালো করে দেখলে বাকিগুলো শিখা হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে ইমপারফেক্টো এর ফর্মুলা। এখন আমরা উদাহরণ সহ দেখব, তাহলে আপনাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে।